আগের ভিডিওতে আমরা অলরেডি বিভিন্ন ধরনের বেসিক শিফট রেজিস্টার নিয়ে দেখলাম। এই ভিডিওতে আমরা দেখব ইউনিভার্সাল শিফট রেজিস্টার। তো ইউনিভার্সাল শিফট রেজিস্টার মানে এমন একটা শিফট রেজিস্টার যেটা একই সাথে শিফট রেজিস্টারের সব ধরনের অপারেশনই পারফর্ম করতে পারে। তো শিফট রেজিস্টার কি কি অপারেশন পারফর্ম করতে পারে? আমরা অলরেডি জানি যে একটা শিফট রেজিস্টার চাইলে লোডিং অপারেশন করতে পারে। লোডিং অপারেশন মানে কি করা? বাইনারি ভ্যালুকে স্টোর করে রাখা। এটা হচ্ছে তারপরে শিফটিং অপারেশন করতে পারে। শিফটিং দুই রকম হয়, একটা হচ্ছে লেফট শিফট, একটা হচ্ছে রাইট শিফট। ধরলাম যে আমার কাছে একটা নাম্বার আছে যে 1011, এই নাম্বারটাকে আমি চাইলে রাইট সাইডে শিফট করতে পারি, অথবা আমি চাইলে এটাকে লেফট সাইডে কি করতে পারি, শিফট করতে পারি। এই দুই ধরনের অপারেশনই একটা ইউনিভার্সাল শিফট রেজিস্টার কি করতে পারে। আবার চাইলে আমি শিফট রেজিস্টারটাকে একটা হোল্ড স্টেটে রাখতে পারি। হোল্ড মানে কি? হোল্ড মানে হচ্ছে তার নিজের অবস্থাকে, নিজের স্টেটকে ধরে রাখা। অর্থাৎ আমি ইনপুটে যাই দিই, আউটপুটে কোনো চেঞ্জ আসবে না। যেই বিটটা বা যেই নাম্বারটা শিফট রেজিস্টারের মধ্যে ছিল সে ওইটাকে কি করে রাখবে, ধরে রাখবে। অর্থাৎ শিফট রেজিস্টারটা বলা যায় একরকম অফ অবস্থায় থাকবে, কোনো ধরনের অপারেশন করবে না। তো এই চার ধরনের অপারেশন বেসিক্যালি শিফট রেজিস্টার করতে পারে। একটা হচ্ছে প্যারালাল লোডিং, একটা হচ্ছে বাইনারি নাম্বারকে কি করা, লেফট সাইডে শিফট করা, আর একটা হচ্ছে বাইনারি নাম্বারকে রাইট সাইডে শিফট করা, আর একটা হচ্ছে হোল্ড স্টেট, অর্থাৎ আমি ইনপুটে যাই দিই না কেন আউটপুটে কোনো ধরনের কি আসবে না, চেঞ্জ আসবে না, অর্থাৎ শিফট রেজিস্টারটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে, অর্থাৎ নো চেঞ্জ। তো একটা ইউনিভার্সাল শিফট রেজিস্টার বেসিক্যালি তৈরি করা হয় মাল্টিপ্লেক্সার দিয়ে। আমরা জানি মাল্টিপ্লেক্সারে কিছু কি থাকে, সিলেকশন ইনপুটস থাকে। তো একটা ইউনিভার্সাল শিফট রেজিস্টারে সাধারণত 4x1 মাল্টিপ্লেক্সার, 4x1 ডাইমেনশনের মাল্টিপ্লেক্সার ইউজ করা হয়। যেহেতু 4x1 ডাইমেনশনের মাল্টিপ্লেক্সার ইউজ করা হয়, তাহলে আমরা যেটা জানি যে একটা 4x1 মাল্টিপ্লেক্সারে সিলেকশন ইনপুট হয় কয়টা, দুইটা। তাহলে একটা সিলেকশন ইনপুট ধরলাম S0, আর একটা সিলেকশন ইনপুট ধরলাম S1, এবং এটার জন্য আমি একটা ট্রুথ টেবল বানাইলাম 00011011। তো জিনিসটা হচ্ছে যখন আমার মাল্টিপ্লেক্সারের সিলেকশন ইনপুট দুইটাই 00 থাকবে, তখন আমার ইউনিভার্সাল শিফট রেজিস্টারটা নো চেঞ্জ, অর্থাৎ হোল্ড স্টেটে থাকবে। যখন সিলেকশন ইনপুট হবে 01, তখন আমার ইউনিভার্সাল শিফট রেজিস্টারটা রাইট শিফটিং অপারেশন করবে। যখন আমার মাল্টিপ্লেক্সারের ইনপুট 10 হবে, তখন আমার ইউনিভার্সাল শিফট রেজিস্টারটা লেফট শিফটিং করবে। এবং যখন আমার মাল্টিপ্লেক্সারে সিলেকশন ইনপুটস 11 হবে, তখন সেটা প্যারালাল লোডিং, অর্থাৎ সে বাইনারি ভ্যালুগুলোকে স্টোর করে রাখবে। এই চার ধরনের অপারেশন কি করতে পারবে। এখন আমরা এখানে ইউনিভার্সাল শিফট রেজিস্টারের একটা ব্লক ডায়াগ্রাম দেখতেছি, যেখানে এর ইউনিভার্সাল শিফট রেজিস্টারের চারটা ইনপুট দেখানো হচ্ছে ডি দিয়ে, চারটা আউটপুট দেখানো হচ্ছে কিউ দিয়ে, এবং এখানে আমি দেখতেছি যে S1 S0 অর্থাৎ মাল্টিপ্লেক্সারের সিলেকশন ইনপুটগুলোকে দেখানো হচ্ছে। এরপর এখানে একটা আরেকটা ইনপুট আছে SR, এটা হচ্ছে যখন রাইট শিফটিং হবে তখন এই যে আহ, এই টার্মিনালটা ইনপুট হিসেবে কাজ করবে, এবং যখন লেফট শিফটিং হবে তখন SL, এই টার্মিনালটা লেফট শিফটিং হিসেবে কাজ করবে। এবং এখানে একটা ক্লিয়ার আছে, আমরা যেটা জানি যে একটা ক্লিয়ার ইনপুট হচ্ছে কি করতে পারে, পুরা সার্কিটে সব আউটপুটকে জিরোতে কি করে দিতে পারে, জিরোতে রিপ্লেস করে দিতে পারে, বা পুরা সার্কিটটাকে জিরোতে রিসেট করে দিতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইউনিভার্সাল শিফট রেজিস্টার। ইউনিভার্সাল শিফট রেজিস্টারে কি কি থাকে, চারটা ইনপুট থাকে, চারটা আউটপুট থাকে, এই যে চারটা ইনপুট চারটা আউটপুট। তারপর হচ্ছে এখানে একটা ক্লিয়ার পিন থাকে, যেটা আমাদের প্রয়োজন অনুযায়ী পুরা সার্কিটের আউটপুটকে জিরোতে রিসেট করে দিতে পারবে। এবং S1 S0 দুইটা সিলেকশন ইনপুট থাকবে মাল্টিপ্লেক্সারের জন্য, এবং একটা SR অর্থাৎ সিরিয়াল রাইট ইনপুট থাকবে, একটা SL অর্থাৎ সিরিয়াল লেফট ইনপুট থাকবে, এবং এখানে একটা কি থাকবে, ক্লক থাকবে। এখন এটা হলো ইউনিভার্সাল শিফট রেজিস্টারের ব্লক ডায়াগ্রাম। এখন আমরা দেখবো এটার সার্কিট ডায়াগ্রাম। এটা সার্কিট ডায়াগ্রামটা বেশ জটিল, বাট আমরা চাইলে কিছু কি পয়েন্ট মাথায় রাখতে পারি যাতে আমরা মোটামুটি জিনিসটা ড্র করতে পারি। তো কি পয়েন্টটা হচ্ছে, একটা ইউনিভার্সাল শিফট রেজিস্টার আমার মাল্টিপ্লেক্সার লাগবে। মাল্টিপ্লেক্সারের ডাইমেনশন কি হবে, 4x1, এবং 4x1 মাল্টিপ্লেক্সারের সিলেকশন ইনপুট কয়টা লাগবে, দুইটা। তাহলে আমি আগে যেটা করবো সেটা হচ্ছে চারটা মাল্টিপ্লেক্সার এঁকে ফেলবো, চারটা 4x1 মাল্টিপ্লেক্সার এভাবে এঁকে ফেলবো, একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা মাল্টিপ্লেক্সার আঁকার পর মাল্টিপ্লেক্সারের ইনপুটগুলো আমি এই জায়গায় দেবো, ইনপুটগুলো আমি এই জায়গায় দিব, এবং আউটপুটটা কোথায় দিব, আউটপুট এখানে দিব। এবং প্রত্যেকটা মাল্টিপ্লেক্সারে আমার দুইটা করে সিলেকশন ইনপুট লাগবে, এবং এই জায়গায় আমি দুইটা করে সিলেকশন ইনপুট দিব, এবং সেম সিলেকশন ইনপুট কি সবগুলা মাল্টিপ্লেক্সারে
কি করে দিব, কানেক্ট করে দিব। এরপর আমার মাল্টিপ্লেক্সারের যে আউটপুট, আমরা জানি 4x1 মাল্টিপ্লেক্সারে ইনপুট 4টা, আউটপুট একটা। এই একটা আউটপুট নিয়ে একটা ডি ফ্লিপ ফ্লপের ডি টার্মিনালে কি করব, ইনসার্ট করে দিব। ব্যাস এটাই হচ্ছে মোটামুটি আমাদের ইউনিভার্সাল শিফট রেজিস্টার। এবং লাস্ট কাজ যেটা, সেটা হচ্ছে আমি এখানে মাল্টিপ্লেক্সার 4টা আঁকার পর এখানে আমি 4টা ইনপুট দিছিলাম এবং মাল্টিপ্লেক্সারের একটা আউটপুট আমার ডি ফ্লিপ ফ্লপের ডি টার্মিনালে ইনপুট হিসেবে ঢুকছে এবং সেই ফ্লিপ ফ্লপের আউটপুটটাকে আমি আমার শিফট রেজিস্টারের আউটপুট হিসেবে কি করব, কালেক্ট করব। তাহলে আমি বেসিক্যালি কাজ যেটা আমার, সেটা হচ্ছে 4টা মাল্টিপ্লেক্সার আঁকা এবং 4টা ফ্লিপ ফ্লপ আঁকা। 4টা মাল্টিপ্লেক্সারের এই জায়গায় আমি 4টা করে ইনপুট দিব এবং প্রত্যেকটা মাল্টিপ্লেক্সার থেকে একটা করে করে আউটপুট বের করব। এই আউটপুটটাকে আমি পরের ফ্লিপ ফ্লপে, ডি ফ্লিপ ফ্লপে ইনপুট হিসেবে দিব এবং সেই ডি ফ্লিপ ফ্লপ থেকে আমি একটা করে আউটপুট বের করব। এবং অবশ্যই আমার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে ক্লক দিতে হবে এবং অবশ্যই আমার প্রত্যেকটা মাল্টিপ্লেক্সারে 2টা করে কি দিতে হবে, সিলেকশন ইনপুট দিতে হবে, অবশ্যই সেম সিলেকশন ইনপুট সবগুলাতে। তো এটাই মোটামুটি আমাদের ইউনিভার্সাল শিফট রেজিস্টারের বেসিক ওভারভিউ।